Bicara acugi kok salai puro cakur baiki eba degar baiki totra rawi bodhar daimani patimongo sikla khorok dabno thiyasak alongo chomnani bagai sakale murika jats patimongo deke kolashoni jubrasnagar gram panchayat habarago patimono kidingi kolashor dorbanogni public prosecutor kirong thangnai sudirmal depsaga patimoni 2019 bisini April tal nejichar salmaribo kolashor gurnagar block bekobjak bogoban nagar amseni rasmistri magbot alibai block amseni irani kamini jomir alini Sukangni simino nasilele mong kapela yatamani Jomir Ali patimono kidingi legal aid adongrono shahar ke legal aid ni adongrok kuni bukhakni bororon tino Chuprasnagar gram panchayat habanok legal aid clinico 2019 bisini April tal nejichar salmaribo asogui kok salemani obahak jorawano ornang laika te totra rawi butharani jaitoka yagulo patimono kidingi Ashaf Ali Irani Thanabo Jomir Ali Hussein Ali Te Shahid Ali Shakaba Mamla Claimari Mamla number Irani /PS /27 2019 Te 302 34 IPC Okaini Kerongo Mamla Rizamani Abri Bishintino Rutumong Claimari Bishinti Rutumong officer Joitino Riang Romani 2019 Bishini Tamjisha Ako Shalmaribo Dorbanogo Charshit Yaparmani Paitago Dorbanogo Mamla Cholui Tomajorba Shakiri Pani Bishintino Shikla Korotavno Paitago Thiyasak alongo chomnani bagai সাকলাইকা এটা ঘটনা হইতেছে 28/4/2019 ইংরেজি তারিখে যুবরাজনগর যে গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেখানে ওই সময় একটা লিগ্যাল এইডেড ক্লিনিক ছিল তো ওই ক্লিনিকে একটা বিচার ছিল বিচারটা হইতেছে এই কেসের যে আসামি এই জমির আলী উনিই মানে বিচার প্রার্থী ছিলেন তো মাকবুদ আলীর বিরুদ্ধে যিনি মার্ডার হয়েছেন উনার বিরুদ্ধে বিচার প্রার্থী তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে তো ডেটটা ছিল ওই 28/4/2019 ইংরেজি তারিখে তো ওইখানে যাওয়ার পরে বিচারে এই মাকবুদ আলীরে বলা হয়েছে যে 5,000 টাকা দেওয়ানের লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জমির আলীরে তখন মাকবুদ আলী বলেন যে ওনার কাছে এই 5,000 টাকা নাই 3,000 টাকা আছে বাকি 2,000 টাকা পরে দিবেন এ নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয় পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরার মধ্যে শেষ করে আসো তখন উনি যখন ওই মাকবুদ আলী যখন পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন উনার আরও 2 ভাই শাহিন আলী আর হুসেন আলী উনারা মাকবুদ আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকু নিয়ে আসিয়া ওই মাকবুদ আলীর গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাকবুদ আলীর ভাই আশফ আলী যিনি ওইখানেই ছিলেন উনি একজন আই উইটনেস উনি ইরানি পিএসে একটা মামলা দায়ের করেন যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার 27/2019 আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়াং উনি তদন্ত শেষে গত 31/8/2019 ইংরেজি তারিখে এই জমির আলী শাহিন আলী এবং হুসেন আলী তিনজনের বিরুদ্ধেই আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয় তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী হয় 13 জন এবং 13 জন না 14 জন এবং 21 পক্ষেও সাক্ষী দেয় 21 পক্ষে সাক্ষী দেয় আরও 5 জন তো টোটাল 19 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় তো গতকালকে এই মামলায়
মাননীয় সেশন জাজ এই তিনজনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে 21/1/2025 ইংরেজি তারিখে ওনাদের তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 3 মাসের জেল কাটতে হবে।